কত বড় হুন্ড আসলে এই সপ্তাহে সেই হুন্ডাগুলো দেখলে ঠেয়েছেন এক গাড়ি কাটতে অর্ধেক করে দিয়েছে। এই যে সাইকেল চালায় একজন যাইতে আছে কাকারা মাঝে মাঝে 5-7 জনে মিললে যেই সময় রাস্তার মধ্যে দিয়ে সাইকেল চালায় পুরো রাস্তা হালায় ব্লক করে। এই জিনিসটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। মার্কেটে যেখানে বেড়াইছি প্রত্যেকবারই আসলে আমার এই স্বপ্নের জিনিসটা দেখতে আইছি। আসলে কিনবো করে আন পর্যন্ত কেনা হয় না। অপেক্ষা আছি যে দেখি বড় একটা অফার কবে দেয়। বড় একটা অফার দিলে নেট করছি যে এই ডিজে অ্যাকশন 5 এই এরম করে নেবেন তাইলেই ঘর একদম পরিষ্কার। দেখি যে আসলে আম্মুর ছোট এই স্বপ্নটা কবে পূরণ করতে পারি, কবে আসলে আমি এই জিনিসটা নিয়ে আম্মুর মুখে একটু হাসি ফুটাইতে পারি। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নেওয়ার, কারণ মায়ের মুখের হাসি দেখতে আমার আবার খুব বেশি ভালো লাগে। যখন আম্মু কোনো জিনিস কিনতে চায় বা কোনো জিনিস কেনার ন্যায় করে, যতক্ষণ পর্যন্ত কিনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি আর কি থামি না বা ভুলে যাওয়ার কোনো অপশনেই আমার মধ্যে নাই। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না হাতে দিতে পারবো এতক্ষণ পর্যন্ত চেষ্টা চালাইয়েই যাই। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইজালি থেকে শেখ নীলা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বাহ, আজকে বাইরেনের পর খুব সুন্দর একটা আবহাওয়া ইতালি আমাকে গিফট করলো। আসলে এই দেশের কথা কমু কি, এই দেশে যে এরকম সুন্দর আবহাওয়া, এত রোদ উঠতে রয়েছে, এই জিনিসটা দেখলেই অনেক খুশি লাগে। লাখ টাকার তো নয় বেশি, কি লাখ টাকা, কোটি টাকা। দর্শক, আমার গাড়ির অবস্থা খুবই খারাপ। অনেকদিন ধরে অপেক্ষায় আছি। আসলে গাড়িটা দমু দম করে দোয়া হইতে আছে না, দোল পড়তে পড়তে এমন মোটা হয়ে গেছে, এই মোটার চলে গাড়ির কালারই আছে পুরো আউলে চলে। যাই হোক দর্শক, আমরা রওনা করে দিলাম ইতালির এক বিখ্যাত মার্কেটের উদ্দেশ্যে। ওই মার্কেটের দিকে যাইতে আছি। মূলত মার্কেটে যাবো ইলেকট্রিক ডিভাইস গুলো দেখবো। এর মধ্যে মেইন হয়েছে ঘর মোছার একটা মেশিন, ঘর যেটা দিয়ে ঝাড়ু দেয়, যেটা দিয়ে মোছে, ওই ধরনের মেশিন গুলো দেখতে আমরা যাবো। তো আজকে বাইরেটার পর রাস্তাঘাটে দেখি মানুষের সংখ্যা খুবই কম। পরে ভাইবে দেখলাম কিরে মানুষ আজকে এত কম কি লিখে, রাস্তাঘাটে মানুষ নেই, জন্য হরতাল চলতে আছে। পরে ভাইবে চিন্তা দেখলাম যে না, হরতাল চলতে আছে না, সবাই দুপুরবেলা খাওয়া দাওয়ায় ব্যস্ত। রোজা রমজানের দিনে ওরা খাওয়া দাওয়া লাগে ব্যস্ত, কি এরকম। দর্শক, ওই বড় মার্কেটে যাওয়ার আগে, মিডিয়া ওয়ার্ল্ড ওই মার্কেটে যাওয়ার আগে আমি আমার ছোট একটা অ্যামাজন মার্কেট, ওইটার আমি অ্যামাজন মার্কেট নামে কই, কারণ এটার মধ্যে ছোটো মোটো জিনিস এমন জিনিস নাই যে না আছে। আমাদের বাসার খুব কাছে এই মার্কেটটা, প্রায় সময় আসা হয়। সো এই মার্কেটে আইসি এরকম একটা জিনিস খুঁজতে। এই যে এটার মধ্যে মূলত মেমোরি দিয়ে ফোনের মধ্যে যত রকমের জিনিস আছে সব আর কি মেমোরিতে লগ লগ পাসার করা যায় বা ট্রান্সফার করা যায়, লগ লগ মেমোরিতে পড়া যায়। কারণ আইফোনে মূলত 128 জিবি করে মেমোরি দেয়, মেমোরি ঢুকানোর কোনো রকমের অপশন নেই। এখন আইফোনের মধ্যে যে 128 জিবি মেমোরি আছে, এই মেমোরিটা ভরতে মনে হয় সময় লাগে মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টার একটা ভিডিও পুরোপুরি করলে ইউটিউবের মেমোরি ফুল দেয়, যে মেমোরিতে জায়গা নেই। মেমোরিতে জায়গা নেই, রাস্তাঘাটে গিয়ে কাটাকাটি করা, আবার মেমোরি খালি করতে জমের ঝামেলা। এলিগে আইলাম যে এই জায়গায় কিছু একটা লমু, যাতে নতুন নতুন মেমোরি কিনে এর মধ্যে ভিডিও ছবি সব কিছু দিয়ে রাখবো। এরপর ফোনের মধ্যে সব খালি করে দিলাম, এরকম একটা জিনিস খুঁজতে এসেছি। তারপরে ওই জায়গাতে সাদা ওইটা নিছি, কিন্তু সাদা ওইটা আসলে টাইপ সি এর লেগে, অর্থাৎ আমার স্যামসাং ফোন আছে ওইটা লেগে ঠিক আছে, কিন্তু আইফোনে ঢুকানোর জন্য না। আইফোনে ঢুকানোর লেগে আবার ছোটো এই কেবলের লাইন এটা নিছি। এইটা সর্বপ্রথম আইফোনের মধ্যে ঢুকাম এবং পিছন দিয়ে সাদা ওইটা ঢুকাই দিলে হয়ে যাবে। এরপর যখন কাউন্টারে গেলাম, হেরা কইলো যে না, এত কিছু করার কোনো দরকার নেই, তুমি এইটারে লইয়ে যাও, এটা নিলে ভালো হইবে। এটার দাম নিছে 11 ইউরো। আমি আসলে এই জিনিসটা অনেকদিন ধরে খুঁজছিলাম, অ্যামাজনে বহুত দেখছিলাম, কিন্তু অ্যামাজন থেকে কিনলে আসলে সামনাসামনি কেনার যে একটা আনন্দ, বা সামনাসামনি দেখে কিনলাম এটা সাইজ কেমন, তারপর হাতে কইলাম যে যদি কোনো রকমের সমস্যা হয় লক লক কিন্তু লইয়ামু, যদি কোনো রকমের ঝামেলা ঠামেলা হয়, যদি না বুঝি কোনো কিছু। কইলো যে না, কোনো সমস্যা নেই, আসি এই জায়গা। কিন্তু অ্যামাজন দেখেন লয় কি, হ্যাঁ কথা নেই কথা নাই, কি পাঠাই যায় না পাঠাই যায়। তারপরে যদি কোনো রকমের সমস্যা হয় আবার ফেরত পাঠাইতে বহুত যাই ঝামেলা, যেহেতু এগুলো ইলেকট্রিক ডিভাইস, সো যাই ঝামেলা হইতেই পারে। এলিগে আসলে বাসার দ্বারা যে মার্কেটগুলো আছে এগুলোতে কিনে আসলে বেশি মজার। যাই হোক দর্শক, আমি সামনের দিকে যাই, আমরে বসতে দিলাম সামনে, আর ছোটো ভাই পাঠাই দিলাম পিছনে, কারণ ছোটো ভাই আসলে অনেক সময় সামনে বইলে ছোটো ভাই নিজেই ঠেকে গাড়ি চালায়, এমন একটা অবস্থা। আমার সামনে যাই টাকা পিছিয়ে যাই টাকা ডাইনে বামে বিভিন্ন রকমের যাই ঝামেলা করে। অনেক সময় ছোটো ভাইকে ভাই দেখো তোকে, এদিক দেখো এদিক দেখো, আমি পুরো রানিং অবস্থায় আছি, 50-60-70 গতিতে থাকা অবস্থায় ছোটো ভাই আমার টানাটানি করে। এই কারণে আসলে ছোটো ভাই বললাম ভাই পিছনে যাও গিয়ে। ওই দেখেন দর্শক, কত বড় হুন্ড। আসলে এই সপ্তাহে সেই হুন্ডাগুলো দেখলে ঠেয়েছেন এক গাড়ি কাটতে অর্ধেক করে দিয়েছে, কত বড় বাবা। রাস্তা দিয়ে চলে ফট 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 শব্দ, এখানে ঠেয়ে হেলিকপ্টার চলে। কারা যে এই ধরনের হুন্ডাগুলো চালায় হেই কই দেন। এর এক একটা হুন্ডার দাম প্রায় 30-40-50 লাখ টাকা পর্যন্ত এক একটা হুন্ডার দাম আছে। কইতে গেলে একটা ফ্ল্যাট কেনা যায়। যাই হোক, এই সব দেশের টাহাইতে মানুষের অভাব নেই, ওরা কিনুক ভাই। এই জানি দুপুরবেলা মাঝে মাঝে এত পরিমাণে মানুষ দেখি, দুপুরবেলা না, বিশেষ করে 4টা-5টার দিক দিয়ে, যেই সময় আর কি মার্কেটে তো ফিরে হামু, ওই সময় এত পরিমাণে রাস্তায় মানুষ থাকে, জানি সবাই এলাকা ছাড়িয়ে পলাই যাইতে আছে। জনমের রাস্তায় মানুষ, আর এখন দেখেন রাস্তাটা ঠেজে নিজে কিনে লাইছি, নিজের ভাড়া একটা রাস্তা, হেডের ভিতরে যাইতে আসি, কোনো মানুষজন নাই, রিল্যাক্সে যাইতে আসি। এই মুহূর্তটা অনেক ভালো লাগে। রাস্তাঘাটে খুব একটা বেশি ব্রেকের চিন্তা ভাবনা নাই। দর্শক, এমন একটা রাস্তা দিয়ে এখন যাইতে আসি, এই রাস্তাটার মধ্যে এমন কোনো দিন নাই যে অ্যাক্সিডেন্ট না দেখছি। আগে আগে যখন সাইকেল নিয়ে এদিক দিয়ে যাওয়া করতাম সবসাইতে বেশি দেখতাম, কিন্তু এখন গাড়ি নিয়ে যাই, কোন চিপা চাপার মধ্যে কি হইতেছে না হইতেছে সব কিছু বোঝা যায় না। এই যে সাইকেল চালাই একজন যাইতে আছে কাকারা মাঝে মাঝে 5-7 জনে মিললে যেই সময় রাস্তার মধ্যে দিয়ে সাইকেল চালায় পুরো রাস্তা হালায় ব্লক করে। এই জিনিসটা খুবই মর্মান্তিক একটা ঘটনা,
যে হেরা এরম কি লিখে করে। আমরা এই মার্কেটে যে সময় বাসায় গেছিলাম ওই সময় রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম, কিন্তু ভিডিও করা সম্ভব না বা ছবি তোলা সম্ভব না, কারণ রাস্তাঘাটে এগুলো ছবি তোলা অনেক সময় হেরা মাইন্ড করে বা অনেক সময় খারাপ ভাবতে পারো যে ব্যাপারটাকে ছবি তুললো কি লিখে। আর সময় দেখছিলাম একটা লোক একটা বাজে রাস্তার মধ্যে চাকাই দিয়েছে। যাই দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা এখানে মার্কেটের সামনে এই পড়ছি, আর কোন গেট দিয়ে ঢুকতে আসি হেই আর কইতে পারি না, কারণ এই মার্কেটের চারিদিক দিয়ে গেট ভরা। সো পার্কিং এক জায়গায় করছি, যে গেটটা সবাই সামনে পড়ছে আমরা সেই গেট দিয়ে ভিতরে রওনা করে দিলাম। আর মার্কেটের সামনেও আজকে মানুষের সংখ্যা খুবই কম, কারণ এই টাইমটা হচ্ছে খাওয়ার একটা সময়, বিশ্রামের একটা সময়। বিশেষ করে শনিবার দিন ওরা ঘুমেটছে, ওরা একটু দেরিতে খাওয়ান লাওয়ান সবাই একটু মানে আরাম করে খায়, একটু সময় লইয়া খায় আর কি। মার্কেটের দিকে যাই আর ছোট বাইরে কই, আগের বার যে সময় আমরা এখানে আইছিলাম সেই সময় কিন্তু এই বলের একটা চ্যালেঞ্জ ধরছিলাম যে 1 ইউরো দিলে 25 বল দিতমু, কয়েকবার করে ওখানে ঠক খাইছি বাবু, এ ফির আর ওখানে বাস খাইতে যাবো না। না রে বেলতলা কয়বার যায়। মার্কেটের সামনেই কতগুলো ইলেকট্রিক ডিভাইস রেখে দিচ্ছে, যদিও এখানে সবই ইলেকট্রিক কারেন্টেই চলে, কিন্তু এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার, তারপর ইলেকট্রিক সাইকেল সবই আছে। এই যে ইলেকট্রিক স্কুটারটা দেখতে পাচ্ছেন, এই স্কুটারটা আসলে অনেক ভালো, দাম হচ্ছে 750 ইউরো, যা বাংলাদেশ টাকায় কইতে গেলে 1.5 লাখ টাকার মতো, না 1.5 লাখ টাকা না হলেও 1,30,000-35,000 টাকার মতো দাম আসতে পারে। এই যে এই জায়গাতে সম্ভবত ব্যাটারি উড়াই, যে এরকম চাপ দিয়ে মানে এগুলোর ব্যাটারি অনেক বারোই আছে, চাইলে হাতে করে আসলে 2-3 তলায় ওটা সম্ভব না। যেগুলো ছোট ওইগুলোর ব্যাটারি খুব একটা বেশি খোলা যায় না, ওইগুলো হাতে করে বাসায় নিয়ে বা যে জায়গায় চার্জ দেওয়া যায় ওই জায়গায় নিয়ে চার্জ দেয়। কিন্তু যেগুলো একটু বাড়ি ওইগুলো চাইলেই আসলে সহজে সরান টরান যায় না, উড়ান যায় না, এই কারণে আসলে ব্যাটারি খোলার অপশনটা রাখছে। আসলে এই জায়গায় অভাব নেই, সবাই যে এত দাম দিয়ে কিনতে হবে ক্যান্ডিডেট এরকম না, দাম কমের দেওয়া আছে। কিন্তু দাম কমের দেওয়া কি অনেক সময় উঁচা রাস্তায় যদি উঠতে যায় তাহলে ওরা আসলে পারে না, ওরা আসলে শক্তিতে ওদের গায়ে কুলাইতে পারে না। হ্যাঁ, উপরে ওঠার সময় থামিয়ে যায়, উঁচা রাস্তা দেখলে ওরা একালে কাঁপায়, খালি শরীরে এনার্জি নেই। যেমন এটার দাম হচ্ছে 250 ইউরো, যাইবে মোটামুটি 20-30 কিলোমিটার যাইবে। 250 ইউরোতে বাংলাদেশ টাকায় প্রায় 40,000-45,000 টাকার মতো দাম আসতে পারে। এইগুলো খুব একটা বেশি ভালো হয় না। আর যেটা সর্বপ্রথম দিয়েছিলাম 750 ইউরো, ওইটা দিয়ে চাইলে 2জন মানুষও কিন্তু এক জায়গায় তো অন্য জায়গায় নিয়ে যাইতে পারে। দর্শক, অনেকেই দেখবেন যে মাটির মধ্যে কি আছে হেই উপরে তো কিন্তু চেক করে, মাটির মধ্যে গোল্ড আছে কিনা, ডায়মন্ড আছে কিনা, সোনা, মুদ্রা, হীরা, মুক্তা যা আছে এই মেশিনটা কয়ে দেবে যে মাটির নিচে আসলে আছে নাকি। বিশেষ করে মেটাল ডিটেক্টর বা অনেকে কিন্তু গোল্ড মোল্ড খোঁজে, দেখবেন যে বিভিন্ন ভিডিওতেই দেখা যায় যে এগুলো আসলে সাগরের বারে, তারপরে অনেক পুরানো ভাঙ্গা বিল্ডিং টিল্ডিং যেমে পড়ে রয়েছে এমে যাই ওপরে দিয়ে ঘুরায় প প করে শব্দ করে, এরপর কয় যে হেনে আছে এত মিটার নিচে আছে, এত মিটার নিচে আছে। তো এই মেশিনগুলো এতকাল দেখতাম খালি মানুষই ব্যবহার করে, এখন তো মার্কেটেও এগুলো আসলে উড়াইছে, কারা নেবে কইতে না। 180 ইউরোর দাম বাংলাদেশ টাকা বলতে গেলে 25,000-30,000 টাকার মতো দাম আসতে পারে। মার্কেটে যেখানে আছি প্রত্যেকবারই আসলে আমার এই স্বপ্নের জিনিসটা দেখতে আইছি, আসলে কিনবো করে আন পর্যন্ত কেনা হয় না। অপেক্ষা আছে যে দেখি বড় একটা অফার কবে দেয়, বড় একটা অফার দিলে নেট করছি যে এই DJI Action 5 এই অ্যাকশন ক্যামেরাটা লই এলাম, পছন্দের একটা ক্যামেরা। মানে ক্যামেরাটা এতটাই ছোট, আসলে ইউরোপের দেশে দেখবেন যে ভিডিও করা বা ছবি তোলা খুব একটা বেশি সম্ভব না। ভিডিও করলে ছবি তোলা অনেক সময় এরা মাইন্ড করতে পারে, যাক ওরা মাইন্ড করলে তো আমার কিছু যায় না। কিন্তু মার্কেটের মধ্যে বা এমন জায়গা আছে যে জায়গায় ছবি তোলা নিষেধ, কিন্তু এই ক্যামেরাগুলো দিয়ে যদি ভিডিও করা হয় খুব একটা বেশি মানুষের নজরে আসে, আর এই ভিডিও করার কোয়ালিটিগুলো খুব ভালো হয়। আর এটা লোকে একটা স্ট্যান্ড দেয়, মোটামুটি স্ট্যান্ডটা দিয়া যদি ক্যামেরার কাজ না করেন বড় একটা লাঠির কাজও কিন্তু হইতে পারে। এইসব দেশে কিন্তু দেখবেন কুত্তা বিলে রাস্তার মধ্যে বইয়ে থাকে, আক্রমণ করার চেষ্টা করে, এককালে স্টিকটা বাইর করে মনে করেন ধাপ যদি মোটামুটি কটা দিতে পারেন অন্তন কুত্তা বিলে আমি আশা করবো যে দৌড়ে গিয়ে আর একদিকে যাই গিয়ে। তারপর অনেক সময় দেখা যায় ফল ঠল রাস্তার পাশে হয়ে রয়েছে, খাইতে পারেন না দিয়ে পারিয়ে এই সকালে এই যে লাঠিটা আছে ওটার নিচে ওটা দিয়ে আসলে পারিয়ে আমি আশা করবো যে খাইতে পারবেন। যারা নেট করছেন, ব্লগিং করবেন বা ভিডিও করতে খুব পছন্দের, হ্যাঁ কমো যে এই ক্যামেরাটা নিয়ে ট্রাই করতে পারেন। দর্শক, এগুলো হচ্ছে গিম্বল, ফোনগুলো লাগাইয়ে হাত যত লাড়ান চালান হাত আর লড়বে না, মানে কি হাত লড়বে না, ফোন আর লড়বে না, ফোন একদম স্থির থাকবে। এগুলো ওই জায়গায় কিন্তু পাওয়া যায়। কি সুন্দর করে আইফোনগুলোর টেবিলের উপরে হাজাই রাখছে, কার কতক্ষণ চাপা লাগবে, কে কতক্ষণ চাপবে, এককালে সব টেবিলের উপরে হাজাই ফোনগুলো থুয়ে দিচ্ছে, ফোন, ঘড়ি, ল্যাপটপ, কম্পিউটার। মানে এই মার্কেটটা আইলে এই ফোনগুলো কিনি আর না কিনি অনেকক্ষণ বই চাপতে পারি। এই যে ক্যামেরা দেখতে আসি, জুম দেখতে আসি, হয় না হয়, কোয়ালিটি কেমন এই যেরকম টেস্ট করতে আসি, ওমা ভালো ভিডিও হইতে আছে তো বাহ, এককালে ভিতরে কি আছে না আছে এককালে সব দেখা যায়। দেন ছোটো ভাই ঠেয়া জানি পুরো টেবিলটারে কিনে লইছে, টেবিলের iPhone 17 Pro Max, iPhone 17, মানে সব কটা মডেলের ফোনগুলো কিন্তু এই জায়গায় রাখতেছে, ছোটো ভাই চাপতে আছে। তবে ছোটো ভাইয়ের হাতে যে কালারটা আছে ব্লু কালার, এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পাশে একটা কমলা কালারও লাগে, প্লাস্টিক ব্লুটা আমার কাছে অনেক বেশি পছন্দের। দর্শক, এবার আমরা যেই কাজে আইছি বাবা সেই কাজে যাই, কতক্ষণ ধরে বাইরে ঘোরাফেরা করছি। এইগুলো হয়েছে ঘর ঝাড়ু এবং ঘর মোছার মেশিন। যারা আর কি নিজের ঘর নিজেই মুছতেছেন, কোনো রকমের বুয়ার ঝামেলা রাখতে চান না, বাসায় কোনো কাজের লোকের ঝামেলা রাখতে চান না, এগুলো কমু এই মেশিনগুলো সবচেয়ে বেস্ট হইবে। এগুলোর মধ্যে পানি দেবেন, সাবান দেবেন এবং এই মেশিনটারলি হারা ঘরে আটবেন, এরপর আস্তে করে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। মানে কত আধুনিক সিস্টেম রাখছে, এর তনে মানুষ আর কি বানাইবে, মানে কি না বানাইছে। এই যে নিচে একটা রোলারের মতো দেখা যাইতেছে, এইটাই আসলে পুরো ঘরটারে একদম মুছিয়া দেবে এবং উপরে থাকবে পরিষ্কার পানি, নিচে থাকবে ময়লা পানি, মানে উপরে তখন
পরিষ্কার পানিগুলো নিয়ে ওরা ঘর মুছতে 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 নিচে একটা ট্যাঙ্কি থাকবে, ওই ট্যাঙ্কির মধ্যে ময়লা পানিটা জমা করবে। যেমন এই মেশিনটা আমি ধরছি, দেখেন এই মেশিনটা দিয়ে এমন করে ঘুরানি মারলেই পুরা ঘর এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। এই যে এরম করে নেবেন তাইলে ঘর একদম পরিষ্কার। এই যে মেশিনটা ধরছি এটার দাম হয়েছে 300 ইউরো, যা বাংলাদেশ টাকায় প্রায় 50,000 টাকার মতন দাম আসতে পারে। মানে এইগুলোতে যে উপকার করে, একটা ঘর যদি একটা মেশিন উপকার করতে পারে, 50,000 টাকা মনে হয় খুব একটা বেশি না। এটার দাম তো 300 ইউরো, এই জায়গায় 700, 800, 1000, 1200 ইউরো পর্যন্ত আছে, যেগুলোর দাম 1.5 থেকে 2 লাখ বা 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত এক একটা ঘর মোছার মেশিনের দাম আছে। 329 ইউরোতে একটা দেখছিলাম, যদি ওটা অফারে আছে, এন্ড পরবর্তীতে ওটা কিনতে পারি না পারি, হ্যাঁ কইতে না অফার থাকে না থাকে, আজকে কিনবো না, আজকে জাস্ট দেখতে এলাম যে কোনটা আসলে কেনা যায়। এরপর এগুলোর ব্যাপারে একটু ধারণা নিতে হইবে যে কেমনে আসলে এগুলা ব্যবহার করে। আসলে এই ধরনের মেশিনগুলোর মধ্যে আরেকটা সুন্দর অপশন আছে, ঘর ঝাড়ু দেওয়ার কোনো রকমের প্রয়োজন নেই। ঘরের মধ্যে যত রকমের ময়লা আছে, ঝাড়ু দেওয়া এবং মোছা দুইটা কাজ করবে এই আর একটা মেশিনে। সো একের মধ্যে দুই, টু ইন ওয়ান। এই যে দর্শক, পাশেই কিন্তু বক্স আছে, এই একটা বক্স লইয়া আড়া দিলেই হইবে। পাশে যেগুলো দেখছিলেন হাজার না, ওইগুলো জাস্ট দেখানোর লেগে বা মানুষ একটু ঠেলে ঠেলে দেখবে যে আসলে কেমনি এগুলো ব্যবহার করে। যেমন এই জায়গায় একটা আছে 999 ইউরো, প্রায় 1000 ইউরো, 1 টাকা কম, 1000 ইউরো 1 টাকা কম। এই মেশিনের দাম বাংলাদেশ টাকায় প্রায় 1.5 লাখ টাকার মতন দাম আইতে পারে। আসলে যখন দেখি যে আম্মু কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, মানে কোনো একটা কাজ নিয়ে ঝামেলায় থাকে, যে কেমনি আসলে ঘর মুছতে হইবে, কেমনি আসলে ঘর ঝাড়ু দিতে হইবে, এই সমস্ত জিনিসগুলো যখন দেখি, তখনই মাথায় আসে যে কোন সময় আসলে এই কাজটা সহজ করতে পারবো। যে এতক্ষণ পর্যন্ত এই কাজটা সহজ করতে না পারবো, অতক্ষণ পর্যন্ত কইতে গেলে খাওয়ানি আসলে হজম হয় না, রাইতের ঘুমের মধ্যে কইতে গেলে ঘুমা হয় না, মানে ঘুমাইতে গেলে মানে চিন্তায় থাকে যে কোন সময় আসলে এই কাজটারে সহজ করা যায় আর কোন সময় এই কাজটারে সহজের চাইতেও সহজ করা যায়। এদিকে নেট করলাম যে না, এই যে ঘর্মসর যে মেশিনগুলো আছে এইগুলা আমার নিতেই হইবে, এগুলো যে বিলেই হোক আমার নিতে হইবে। এতে মনে করেন যে হার রাতে যদি বাইরে থেকে কর্ম দিয়েও যদি ইনকাম করে আনা লাগে, তারপর আমার এগুলো নিতে হইবে, কাজ আমার সহজ করতে হইবে। যাই দর্শক, এই দেখেন এই যে পানির ট্যাঙ্কিটা কিন্তু এইমাত্র খুলছিলাম, এরকম করে খোলে এই জায়গায় ফ্রেশ পানি দেবেন এবং নিচে যদি একটু দেখাই, এই যে এই জায়গায় ময়লা পানি বাইর করে সম্ভবত, এই জায়গায় একটা ট্যাঙ্কি আছে আর উপরে একটা ট্যাঙ্কি আছে, এই জায়গায় মনে হয় ময়লা পানিটা জমা। এই যে এরকম করে রেডারে খোলে, এই যে এই জায়গায় পুরো ময়লা পানি, তারপরে বাসার মধ্যে যত রকমের কাগজের টুকরা মুকরা সমস্ত কিছু এইটার মধ্যে জমাইবে। বাহ, মেশিনটা দেখে খুব ভালো লাগলো। আর এইটার মধ্যে আরো যে কি কি সিস্টেম আছে না আছে এই ব্যাপারে খুব একটা বেশি কইতে পারি না, কারণ আগেবারে কোনো সময় ব্যবহার করা হয় না। সো দেহি কিনি তারপর কইতে পারবো যে এগুলোর মধ্যে আসলে আছে ডাকি। এই মেশিনটাই আমার পছন্দ হয়েছে। আমি কইছিল যে আর একটু কম দামের মধ্যে দেখতে, আমি কইছি যে না, এইটাই আমার পছন্দ হয়েছে, এইটাই নেওয়ার নেইতে উই দেন পিছনে এক কাকা, হেও কি দিয়ে কেমনে দেখতে আছে, হেও জানে যে এগুলো আসলেই উপকারের জিনিস, কারণ এরা মনে হয় এগুলো ব্যবহার করতে করতেই আইছে। আর এগুলো যে দেখতে আছেন, এগুলো সব হচ্ছে ঝাড়ু দেওয়ার মেশিন, এগুলো নিমু না, প্রথম নিয়ে আইতেছিল এগুলোই নিমু, কিন্তু দেখতেছে যে এইগুলো যদি নেই পরবর্তীতে মোছার একটা চাপ থাকে যায় বা গড়টা আবার নতুন করে মোছা লাগে। লিখে ভাবলাম যে না, এগুলো না নিয়ে আমরা বরং ঝাড়ু দেওয়া এবং মোছা দুইটা কাজ করতে পারি, এরকম একটা মেশিনে আমরা নিমু। দেখি যে আসলে আম্মুর ছোট এই স্বপ্নটা কবে পূরণ করতে পারি, কবে আসলে আমি এই জিনিসটা নিয়ে আম্মুর মুখে একটু হাসি ফুটাইতে পারি। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নেওয়ার, কারণ মায়ের মুখের হাসি দেখতে আমার আবার খুব বেশি ভালো লাগে। মানে যখন আম্মু কোনো জিনিস কিনতে চায় বা কোনো জিনিস কেনার ন্যায় করে, যতক্ষণ পর্যন্ত কিনতে না পারি অতক্ষণ পর্যন্ত আমি আর কি থামি না, বা ভুলে যাওয়ার কোনো অপশনেই আমার মধ্যে নাই। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না হাতে দিতে পারবো এতক্ষণ পর্যন্ত চেষ্টা চালাইয়েই যাই। দর্শক, এই যে মেশিনের বক্সগুলো এত বড়, নিমু কেমন আসলে জানি না, বিশাল এক বক্স। দর্শক, এগুলো হচ্ছে রোবট, এগুলো নিমু না, এগুলোর দাম হচ্ছে 1400-1500 ইউরো করে, এতটা আমার পক্ষে সম্ভব না। আর এগুলো আসলে কেমনে ব্যবহার করে এই ব্যাপারে কোনো ধারণা নেই। মানে রোবটগুলো এমনভাবে চলে, বাসার মধ্যে ছাড়িয়ে দেবেন, ওর মতো করে ও পরিষ্কার করবে। এই জায়গা মানুষের কোনো কাজ করা যাইবে না, বা মানুষ মনে হয় না চাইলে এটার কন্ট্রোল করতে পারবে। এটার ছাড়িয়ে দেবেন, ওটার কয়ে দেবেন যে কেমনে কেমনে পরিষ্কার করতে হবে, ওটা হেমনে হেমনি পরিষ্কার করবে। 3 থেকে 4 লাখ টাকা হইলে মনে হয় এর এক একটা ভালো মেশিন কেনা যায়, যেগুলো 1400-1500 ইউরো করে আছে। আর অল্প দামেরটাও আছে, যেমন এই জায়গা এই যে সাদা, ওইটার দাম আছে 600 ইউরো, যেটা মনে হয় 1 লাখ টাকার উপরে দাম আসতে পারে। এর চাইতেও কম দামের আছে, কিন্তু কম দামেরটা খুব একটা বেশি ভালো হয় না। যদি এগুলো কেউ কিনতে চান, কম যে 600 থেকে 700 ইউরোর মধ্যে কিনলে মোটামুটি ভালো একটা পাইবেন। না, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে। আর যদি কিছু জানার থাকে, কারণ এত ইলেকট্রিক জিনিসগুলো দেওয়া হয়েছে, অনেক কিছু জানার থাকতেই পারে, কমেন্ট করতে পারেন, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।